এখন মনে হচ্ছে নতুন কোথাও একটা ঢুকছি। এই আমরা নেমে যাচ্ছি আমাদের গার্ডেন ভিউ যে রুমসগুলো, এইগুলো আমাদের ফ্লোর। আর এই রাস্তাগুলো পুরো গিলে ফেলেছিল। কতটা বড় রুম, 100 টাকার মধ্যে আবার শালও আছে, দেখছেন? হাইলি রেকমেন্ডেড দিস হোটেল। গুড মর্নিং। আজ 16 নভেম্বর 2024 হয়ে গেল আমাদের দার্জিলিংয়ের আজকের ট্রিপ। এখন আমরা পাড়ি দিচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আজকে আমরা থাকবো গ্যাংটকে ঘুরবো, হোটেলে থাকবো। যে হোটেলটা থাকবো সেটা আপনাদের দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তারপরে কালকে আমরা চলে যাব চায়না বর্ডার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ব্লগটা। আর ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। জায়গাটা একবার দেখুন, কি দারুণ লাগছে। এখান থেকে সাইডে কাঞ্চনজঙ্ঘা পুরো ওপেন দেখা যাচ্ছে। আরও যদি ক্লিয়ার আকাশ থাকতো তো আরও ভালো লাগতো। আর সামনে পুরো একদম জঙ্গল, ঘন জঙ্গলের মাঝ দিয়ে আমরা টুকটুক করে চলে যাচ্ছি। দারুণ লাগছে। মাঝে মাঝে রোদ উঁকি ঝুঁকি মারছে, যেন তো বারবার পাহাড়ে ঘুরে আসা, তাই না? আমরা সকলে যখনই নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের কথা শুনি, আমরা কিন্তু লামাহাটার কথা খুব শুনে আসি। এই দেখুন, লামাহাটা ছোট্ট একটা গ্রাম। সব হোমস্টেগুলো দেখুন, সব রাস্তার পাশেই হোমস্টে। আর এই হোমস্টেতে বসে বসেই আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার। আজকের রাস্তাটা মানে আকাশটা একটু মেঘলা, কিন্তু দেখুন এই যে লামাহাটার উপর দিয়ে যাচ্ছি আমরা, চারিদিকে হোমস্টে আর হোমস্টে, ছোট্ট একটা গ্রাম। আর এইদিকে পাইনের বন, আর এইদিকে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। তো যদি আপনারা লামাহাটার ব্যাপারে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে লামাহাটার উপরে একটা আমরা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, কমেন্ট করে আগে জানাবেন। দার্জিলিং থেকে বেরিয়েছিলাম তখন 9টা বেজেছিল, এখন 11টা। 2 ঘন্টা লাগলো এই লামাহাটা পেশকের রাস্তা হয়ে। এই এখন আমরা তিস্তার পাশে চলে এসেছি, দেখাচ্ছি আপনাদের। আগে রাস্তার অবস্থা দেখে নিন। এই হলো আপডেটেড রাস্তা। তিস্তা যে যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, আর এই রাস্তাগুলো পুরো গিলে ফেলেছিল। এখন তাও রাস্তাগুলো দাঁড়িয়েছে জায়গায়। তিস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো খুবই অবস্থা খারাপ ছিল। এই এখন রিসেন্টলি আবার এগুলোকে দাঁড় করানো হয়েছে। এগুলো হলো একদম লেটেস্ট আপডেট, এই ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন। দেখে নিন তিস্তা সিকিমকে ধ্বংস করে দিয়েছে। যে নর্থ সিকিম, যার জন্য এখন বন্ধ আছে। এই জায়গাটা করে গিলে নিচ্ছিল, এই দেখেছিলেন তো? মনে পড়ে যে ভিডিওগুলো, যে এই জায়গাগুলো পুরো গিলে নিচ্ছিল। তো এইগুলো এখন এই বাদ দিয়ে দাঁড় করানো হয়েছে এই রাস্তাগুলোকে। তো এখনও মোটামুটি রাস্তা আপডেটেড ঠিক আছে, আচ্ছা আছে, কিন্তু এখান দিয়ে যাতায়াত করা যাচ্ছে। নাহলে আগে দার্জিলিং থেকে গ্যাংটক যেতে গেলে জোরথাং হয়ে যেতে হতো, ডবল সময় লাগতো, ডবল টাকা লাগতো। আপাতত ঠিক আছে। তো আপনারা যদি গ্যাংটক বা দার্জিলিং যাতায়াত করার প্ল্যান করেন, এখান দিয়ে করতে পারেন।
আগামী দিনে কী হবে সেটা বলতে পারি না, বর্ষাকাল আসলে তো আবার সে একই ব্যাপার। এই রাস্তাগুলো সব ধসে গেছিলো, কিচ্ছু ছিল না। আর এটা অনেক দিন না, জাস্ট 1-2 মাসের আগের গল্প। ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছিল তখন তিস্তা। এখনও কাজ চলছে, দেখতে পাচ্ছেন তো সাইডে টেম্পোরারি সব বাদ দিয়ে রাস্তাটা এখন মোটামুটি চলছে। সাইডে তিস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা নতুন ব্রিজ হচ্ছে, এটা মনে হয় রেলের জন্য হয়তো, ভুল বলতে পারি। আপনারা যদি জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে ওইটা পাশের ব্রিজটা কিসের জন্য হচ্ছে। একদম তিস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আপনারা যদি এখানে র্যাফটিং করতে চান, দেখুন এরকম র্যাফটিংও করতে পারেন এই জায়গাতে, ঠিক আছে? দারুণ লাগছে। দেখুন র্যাফটিং করছে, সেটা ঋষিকেশের মতন এক্সপিরিয়েন্স হয়তো না হতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স তো হবে। সব ওখান থেকেই নামাচ্ছে ঠিক ব্রিজের নিচ থেকে র্যাফটিং করার জন্য। এই রাস্তাগুলো ধসে গেছিল, আমার বাঁধন দেওয়া হয়েছে। র্যাফটিং করছে, কোথা গেল ওই যে এটা করার ইচ্ছা আছে, দেখি কবে এটা সুযোগ হয়। চলে এলাম এখন এক রংপুর কাছাকাছি। দেখুন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্ট এখানে 2021-এ এসেছিলাম, আর 2024, 3 বছরের মধ্যে জায়গাটা কি চেঞ্জ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, দারুণ লাগছে। ও অনেকটা কনস্ট্রাকশন হয়েছে, ভালো লাগে। এখন মনে হচ্ছে নতুন কোথাও একটা ঢুকছি, তাই না? ওপেন করে দিয়েছে পুরো। এখান থেকে গ্যাংটক আর 40 কিলোমিটার মতো। ওই সময় কতক্ষণ, 1 ঘন্টার মতো লাগবে, 1-1.5 ঘন্টা তো মিনিমাম লাগবে। তারপর হোটেল ঢুকতে হবে কতক্ষণ বাজে দেখি, এখন প্রায় 12টা বাজে। 1-2টা তো বাজবেই, কিন্তু অনেক দিন পরে সে জায়গাটা বেশ দারুণ লাগবে। এসব চেকিং পয়েন্ট আছে। একটা জিনিস বলে দিই, এই চেক পয়েন্টে কিন্তু প্লাস্টিকের বোতলস নিয়ে যাওয়া অ্যালাউড না, তো ক্যারি করবেন না, আর ক্যারি করলে আগেই ডিসপোজ করে দেবেন, একটা ফাইন লাগতে পারে। চেষ্টা করবেন এখানে অ্যালুমিনিয়ামের বা স্টিলের বোতল আনার। প্লাস্টিক কিন্তু সিকিমে একবারেই ব্যান। আগে নর্থ সিকিমে ছিল, এখন গোটা সিকিমে হয়ে গেছে। চলুন রংপুর এই চেক পয়েন্ট থেকে আমরা পার করে গেলাম, ওপাশে তিস্তা, আর এই সিকিম আমরা এন্ট্রি হয়ে গেল। এখানে আসতে সময় লাগলো 3 ঘন্টার মতো দার্জিলিং থেকে। রাস্তা দারুণ হয়ে গেছে, ভালো লাগলো। প্রায় চলে এসেছি, এখন 1:10, মানে হিসেব মতো 4 ঘন্টার মতো সময় লাগবে। আর এখানে এখন দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডের মধ্যে নামিয়ে দেবে, ওখান থেকে লোকাল ট্যাক্সি করে আমাদের নিজেদের হোটেলে এখন পৌঁছে যেতে হবে। এটা যারা দর্শক বন্ধুরা আছে তারা জেনে নেবেন যে গ্যাংটকে আসার যে গাড়িগুলো সেটা কিন্তু একদম ডাইরেক্ট ম্যাল অব্দি নিয়ে যায় না, ম্যালের হোটেল অব্দি নিয়ে যায় না,
দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার পর এখান থেকে লোকাল ট্যাক্সি করতে হয়, যে ট্যাক্সিগুলোতে ম্যাক্সিমাম 3 জন, তার বেশি হয় না। 200 টাকা ছিল, এখন দেখি কত টাকা করে নেয় সেটা দিতে পারবো। এখন গ্যাংটকের এখান থেকে লোকাল ট্যাক্সি নিয়ে নিলাম, এই 300 টাকা করে পড়লো আমাদের হোটেলে ছাড়ার জন্য। 5 জন আছে বলে দুটো আলাদা আলাদা ট্যাক্সি লাগলো। এ দাদা নিয়ে যাচ্ছে, ব্যাস এখান থেকে আর 10-15 মিনিট হোটেলে চেক ইন করবো, তারপর আপনাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। ভালো বন্ধ যাচ্ছে। আমি ফোন করেছিলাম যখন, তখন বললো এরকম। আমি বললাম ডিপিএইচ রোডে না, তো বলছে না না শেরে পাঞ্জাবের সামনে। আমি তো ভেবেছিলাম এইখানে। তোকে হ্যাঁ তোকে জিজ্ঞেস তুই ফোন করেছিলি, আর লোকেশন তো ওখানেই দেখাচ্ছে ডিপিএইচ রোডে। চলে এসলাম আমাদের এই হোটেলে, আর যেই দাদা আমাদের লোকাল ট্যাক্সি করে নিয়ে আসলো, উনি এলেন এই রাজু ছেত্রী। দাদাকে দেখে নিন। যদি আপনার কোথাও যাওয়ার থাকে গ্যাংটকের আশপাশের লোকাল সাইট সিইংয়ের জন্য বা পিক অ্যান্ড ড্রপের জন্য, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে দাদা, আর কিছু বলার আছে আপনার? কিছু নাই, ঠিক আছে। না আর কিছু বলার নেই, আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে দাদা, আমি ফোন করবো আপনাকে। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিই গ্যাংটকে আমাদের এই হোটেল। এই হোটেল হলো স্প্যারো চেরি রিসর্ট লাইক কটেজ, যেটা বলতে পারেন। অনেকটা এরিয়া নিয়ে এই হোটেলটা, দেখতে পাচ্ছেন এটা হলো এন্ট্রেন্স। এই এন্ট্রেন্সে এরকম গার্ডেন করা আছে। এই দিক দিয়ে চলে গেলে রিসেপশন। রিসেপশনটা আমি এখন আর দেখাচ্ছি না। এই আমরা নেমে যাচ্ছি, আমাদের গার্ডেন ভিউ যে রুমসগুলো আছে এরকম নেমে যেতে হয়। এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো আছে। এগুলো এক টাইপের রুমস। আর গার্ডেন ভিউ যেগুলো আছে সেগুলো হলো এই রুমস। এই দেখতে পাচ্ছেন, এইগুলো হলো গার্ডেন ভিউ রুমস। এখানে ভেতরে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা আছে। আরে চুপ কর, লোকে শুনতে পারবে না। এরকম পুরো চারিদিকে, ওখানে হলো রিসেপশন এটা, আর এটা হলো গার্ডেন ভিউ রুমস। এখান থেকে আপনারা যারা আসবেন দারুণভাবে এরকম ভিউ পেতে পারেন। এখানে দেখুন একটা এইচডি আছে, হার্লি ডেভিডসন আছে, আবার বাবা এটা কে নিয়ে এসছে, মানে লোকাল মনে হয়। তো এখান থেকে দারুণ ভিউ পেতে পারেন, পুরো খোলামেলা জায়গা। এটা দেখতে পাচ্ছেন তো, এটা হলো ওয়েস্ট পয়েন্ট, যেখান থেকে আমরা ঢুকলাম কালকে। আর ওইদিকে তো রুমস আছে, এদিকেও রুমস আছে। এবার আমাদের এরিয়াতে আমরা ঢুকি গিয়ে, এই হলো আমাদের ঢোকার জায়গা। যাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে তারা এখানে এসে বুফে এনজয় করতে পারেন। এখানে বুফে টেবিল সাজানো থাকে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আলাদা করে দেখাচ্ছি না। এ হলো একটা ভেতরে একটা কোর্টিয়ার টাইপের মতো, এরকম বসার জায়গা আছে। এখানে আরামসে আপনার দারুণভাবে এনজয় করতে পারেন। কি সুন্দর না, আমার বেশ লেগেছে। তার মধ্যে ইন্টেরিয়ার ডিজাইনিংটা, মানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে এটা চলুন উপরে দেখছি। এটা আমাদের যে রুমটা আছে সেটা ওপরে। এই হলো আমাদের ফ্লোর। এখানে কতগুলো রুম আছে দেখুন, 404, 403, 401, আমাদেরটা 402। এদিকে আরেকটা, না এটাই আছে। তো এখান থেকে দেখুন কি সুন্দর ভিউ দেখতে পারলাম, বুঝতে আমাদের ঘর থেকেও দেখাবো আপনাদের। এই হলো টোটাল আমাদের ভিউ। হোটেলটা বেশ গোছানো, গ্যাংটকের মানে ম্যালের থেকে এত কাছে, মানে আমাদের 10 মিনিট, হার্ডলি 10 মিনিট লেগেছে। তার মধ্যে এত সুন্দর রিসর্ট কিন্তু খুঁজে বার করেছি আপনাদের জন্য। আর রেটটা তো বললামই, 700-800 টাকার রুম পেয়ে যেতে পারেন এখানে। এবার আপনাদের আমাদের এই হোটেলের রুম ট্যুরটা করিয়ে দিই। আমাদের রুমটা হলো 402, এটা হলো গার্ডেন ভিউ রুম। দেখুন
কতটা বড় রুম, নাই করে 400 থেকে 500 স্কোয়ার ফিটের মতো এই রুম। নিচে লাগেজ রাখার জায়গা আছে, সামনে সুন্দর একটা আয়না আছে, টিভি তো আছেই, ডাস্টবিন দেওয়া, এখানে পাশে দুটো সুন্দর লাইট। বিছনাটা যেটা আছে দুজনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু 3 জন হলে অসুবিধা হয়ে যাবে। সাথে চা খাওয়ার জন্য সব জরুরি আইটেম দিয়ে দিয়েছে, গরম জলের ফ্লাক্স দিয়ে দিয়েছে, বিরাট বড় আয়না আছে, এখান থেকে এরম একটা বাইরের ভিউ দেখা যায়, পুরো আলোময়, মানে আলো ঝলমলে একটা জায়গা। এখান থেকেও গার্ডেন ভিউ দেখুন, চেরি ব্লসম হয়ে আছে, দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, দেখতে পাচ্ছেন। প্লাস আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই, এই হলো আমাদের বাথরুম। ওয়েস্টার্ন কোমোড, দারুণ একটা শাওয়ার, গিজার, এক্সস্ট করা আছে, এখানে ঝোলানোর জন্য জিনিসপত্র আছে, মানে হ্যাঙ্গার আছে, বাথরুম কিটস দেওয়া আছে, এইসব বাথরুম কিটস দেওয়া, বেসিন, আয়না। এই হলো টোটাল রুম। আরও বড় প্রপার্টি, সেটা আপনাকে আগে আমি দেখিয়েছি। এই হোটেলটার কেমন লেগেছে, এই হোটেলটা বুক করতে আমাদের খরচা পড়েছে 1400 থেকে 1500 টাকার মধ্যে। এই হোটেলটা আপনারা বিভিন্ন বুকিং প্ল্যাটফর্ম দিয়ে বুক করতে পারেন, মেক মাই ট্রিপ থেকে শুরু করে যা কিছু, মানে দেখবেন শুধু রেট কোথায় ফ্লাকচুয়েট হচ্ছে, বুকিং.com সব কিছুতে আপনারা দেখতে পারেন রেট এখানে ফ্লাকচুয়েট হয়। আপনারা যেখানে সব থেকে কম রেট পাবেন সেখানেই বুক করেন। আমাদের 1450 টাকার মতন পড়েছে, তো আই এম ভেরি স্যাটিসফাইড। একটু নিচে আসতে হবে, মানে যারা আপনারা একটু খোলামেলায় থাকতে ভালোবাসেন, কনজাস্টেড ফ্রি এরিয়াতে থাকতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি আপনাদের একদম ম্যালের কাছাকাছি থাকতে হয়, সেই রুমটাও আপনাদের এরপরে আমি দেখিয়ে দেবো। তো এই হলো টোটাল জিনিস। এরপরে একটু রেস্ট করে নিই, ফ্রেশ হয়ে যাই, তারপর ম্যালের দিকে এগোবো। ও আরেকটা জিনিস, আমাদের এই যে ওয়াশরুমটা, স্যান্ডো গেঞ্জি পরে আছি যে ওয়াশরুমটায় এরকম একটা শাওয়ার আছে, ঠিক আছে। এই শাওয়ারটা দেখতে পাচ্ছেন তো, সবথেকে বড় প্রবলেম হলো এই শাওয়ারের অন করা, মানে কী করে শাওয়ার অপারেট করবেন, কী করে ট্যাপ অপারেট করবেন, এটা সবথেকে বড় সমস্যা হয়। তো আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে শাওয়ারটা যদি আপনি নর্মাল এরম করেন, তো কল দিয়ে পড়বে, গরম জল চাইলে এরম সাইডে টানবে লাল দিকে, যদি এই নীল দিকটা আছে দেখুন, নীল দিকটা হলো ঠান্ডা জল, লাল দিকটা গরম জল, মাঝখানে রেখে দিলে দুটো মিলিয়ে হবে। আর যদি ঠান্ডা জল চাই এরকম করবেন। এবার সবথেকে বড় সমস্যা হয় কী করে শাওয়ার থেকে জল ফেলবেন, তার জন্য কি করতে হয়, এটাকে প্রেস করে একবারে টানতে হয়, তাহলে কী হয়ে যায়, শাওয়ারটা অন হয়ে যায়। আর একইভাবে আপনি যদি এদিকে লাল করে টানেন, তাহলে গরম জল পড়বে, তো এইগুলো টোটাল সিস্টেম। এই সিস্টেমটা অনেকজনের অসুবিধা হয়, তাই স্পেসিফিক্যালি এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি কাজে লাগবে। এত কিছু ইনফরমেশন দিচ্ছি, বাথরুমে দাঁড়িয়ে আপনাদের কাছে আর্জি করছি, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, আমাদের আরও এগিয়ে যেতে হেল্প করুন প্লিজ। ফ্রেশ হয়ে গেলাম, আর এখানেই আপনার রুম সার্ভিস আছে। রুম সার্ভিসের মধ্যে খাওয়া দাওয়া অর্ডার করা যায়। তো আপনাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই। এ হলো মেনু কার্ড। ব্রেকফাস্টের অর্ডার টাইমিংগুলো 7:30 থেকে 10টা, লাঞ্চ 1টা থেকে 3টে, ইভিনিং স্ন্যাক্স 5:30 থেকে 7:30, আর ডিনার 7:30 থেকে 9:30। বিভিন্ন মেনু আছে, অত ডিটেলসে দেখাচ্ছি না, বিভিন্ন মেনু আছে। ব্রেকফাস্ট অপশনস থেকে স্ন্যাক্স থেকে শুরু করে ননভেজ, ভেজ সেকশন আছে, রাইস আইটেমস আছে, এরকম সব কিছু আছে। আমরা এখন অর্ডার করলাম স্টিম রাইস, যেটা 120 টাকা নিয়েছে, আর নিলাম চিকেন কষা। কত দেখলি রে? 250 টাকা।
তো এই অনেক কিছু আছে, নুডলস ফুডলস কিছু নেবে, শেক ফেক সব কিছু। তো এই হলো খাবার, এরকম সুন্দর গুছিয়ে দিয়েছে যে। আর রাইসের কোয়ান্টিটি একটু কম, কিন্তু চিকেনের কোয়ান্টিটি অনেকটা। তো ভুল হয়ে গেছে, আমরা দুজনের জন্য দুটো রাইস একটা চিকেন নিলে হয়ে যেত। তো আপনারা জেনে নিলেন, আর খুব ভালো লেগেছে হোটেলটা। রেকমেন্ড করবো আপনাদেরও, এই খরচার মধ্যে এরকম হোটেল পাওয়া খুবই মানে কষ্টের ব্যাপার। আর একটু আমি টেস্ট করে বলে দিই আপনাদের চিকেনটা কেমন হয়েছে। এখানে বাদাম দেওয়া, না ভালো। পাহাড়ে একটা সমস্যা, চিকেন ছাবড়া থাকে, কিন্তু এটা কোয়াইট ফ্রেশ। তো হাইলি রেকমেন্ডেড দিস হোটেল। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমরা আছি এখন গ্যাংটক ম্যালে। এই দেখুন গ্যাংটক ম্যালের চিত্র ঝকঝক করছে, বুঝতে পারছেন? এখানে আগে সিকিম ট্যুরিজমের ডিপার্টমেন্ট, এই তো সিকিম ট্যুরিজমের বুকিং ডিপার্টমেন্ট আছে। এই যে সিকিম ট্যুরিজমের ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, ট্যুরিজম ডেভেলপমেন্ট। এখান থেকে চাইলে আপনারা ডাইরেক্টলি যে কোনো প্যাকেজ বুক করতে পারেন। এখানে নাম্বার এই যে বোর্ডে দেওয়া আছে, দরকার পড়লে আপনারা পজ করে দেখে নিতে পারেন। ট্যুর এজেন্সি দিয়েও বুক করতে পারেন, বা এখানে এসেও বুক করতে পারেন, খরচাটা একটু কম পড়ে। এই ম্যাল আর ম্যালের আশেপাশে এই যতগুলো হোটেল দেখছেন, এই যতগুলো উপরে হোটেল দেখছেন, ওই আলফা হোটেল, এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে কভার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের ভালো লেগেছিল, ভালো সাড়া দিয়েছিলেন। তো এই সব ম্যালের যে হোটেলগুলো আছে সব কিন্তু কভার করা আছে, যেগুলো একেবারে ম্যালের উপরে বিভিন্ন খরচার মধ্যে। এই হলো গ্যাংটক ম্যাল। এই গ্যাংটক ম্যালে এখন আমরা সময় কাটাবো, তবে দেখি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা যায় নাকি, তারপরে হোটেলে গিয়ে আজকের ব্লগটা শেষ করি। আমি গ্যাংটক ম্যালে লাস্ট এসেছিলাম হয়তো 2021-এ। তখন কিন্তু এই মূর্তিটা বা গান্ধীজির মূর্তি বা এরকম গার্ডেন করা ছিল না। এবার 2024-এ এসে জায়গাটা একটু নতুন দেখছি। কুকুরগুলো কি দারুণ লাগে। এই হলো কি সুন্দর করে এটা সাজানো হয়েছে, দারুণ লাগছে। ম্যালের মধ্যে থাকার মজাই আলাদা। আর গ্যাংটক ম্যাল অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা সুন্দরভাবে সাজানো, তাই না? এর যে দোকান আছে, অনেক কিছু আছে, অনেক কিছু করার মতন আছে। দেখুন অনেক ফুড কোর্ট আছে, বিরিয়ানি ভাই আছে, এটিএম আছে, G20-র একটা করা আছে, স্কাল্পচার করা আছে। রেড পান্ডা করা, খুব সুন্দর, মানে গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আমার কি মনে হয় জানেন, অনেক সময় গ্যাংটক ম্যালে আসলে মনে হয় যে আমি কোনো বিদেশ জায়গায় চলে এসেছি। মানে শিলংটাও আগে ওরকম ছিল, কিন্তু শিলংটা এখন রিসেন্টলি খুব ভিঞ্জি হয়ে গেছে, কিন্তু গ্যাংটক ম্যালটা কিন্তু ঠিক রেখে দিয়ে। দেখুন হোটেল গোল্ডেন প্যাগোডা, আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি, সেটা কি আপনারা দেখেছেন? দেখে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। এখানে অনেকগুলো হোটেল আমি আগে কভার করেছি, প্রত্যেকটার কন্ট্যাক্ট ডিটেলসের সাথে ঘরের রুম রিভিউ সব কিছু দিয়ে রেখেছি। যারা আপনারা ম্যালে থাকতে চান ওই ভিডিওটা দেখতে পারেন, আমি ওপরে লিঙ্ক দিয়ে দিলাম, আপনাদের অনেক কাজে লাগবে। অনেকটা গোছানো, এগুলো এতটা পরিবারই করে সাজানো ছিল না, কিন্তু এখন এটা দেখুন আই লাভ গ্যাংটক বলে করা আছে। ওই হোটেল বাউলে থাকার ইচ্ছে আছে, একবার আমি এটার রিভিউ দিয়েছি, আপনাদের দেখেছেন হয়তো। এই যে হোটেল বাউল, লিঙ্ক ওপরে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন, ভালো লাগবে। এই হোটেলগুলো সবগুলো খুব সুন্দর, একদম ম্যালের ওপরে, দারুণ ব্যাপার।
আগেই রাস্তা করা ছিল না, গাড়ি নামতো না, কিন্তু এখন এটা হয়েছে। এখন ওই রাস্তাটা ওই দিক দিয়ে চলে গেলে, একদম সোজা চলে গেলে এই যে রাস্তাটা লাল মার্কেট বা আপনার এখান থেকে রোপওয়ে চলে যেতে পারেন। এই দিক দিয়ে সোজা চলে গেলে আবার আমরা একটু ঘুরে এই দিক দিয়ে চলে যাই। এই রেড পান্ডাটা কত বড় করেছে। কেমন লাগছে গ্যাংটক প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে সাপোর্ট করুন প্লিজ, আন্তরিক অনুরোধ করছি আপনাদেরকে। সবাই ভিউ করছেন কিন্তু সেরকম করে সাবস্ক্রিপশন আসছে না, প্লিজ করবেন, তাহলে আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আমরা, বুঝছেন। আর কলকাতায় বসে তো অনেকবারই আমরা এই জিনিসটা খেয়ে থাকি, কিন্তু গ্যাংটকে এসেও দারুণ মনের মতন জিনিস পেয়েছি। সেটা কি? ঝালমুড়ি। মলে বসে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। নিল 20 টাকা দাম, টমেটো এরকম করে 2 টাকা দাম নিল, পেটও ভালো থাকে, অনেক খরচা সঞ্চয় হয়। কি আপনারা এনজয় করবেন নাকি ঝালমুড়ি? আমি আপনাদের শেয়ার করছি, এনজয়। চলে এলাম এখন গ্যাংটকের লাল মার্কেট। এখানে লাল মার্কেট এই হলো, নামছি, দেখুন এই যে লাল মার্কেট। এখানে সব রকমের গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন, উলেন্স পেয়ে যাবেন। সেই খোঁজেই এসছি আমরা, দেখি কিছু কেনা যায় নাকি, কিছু গিফট নিয়ে যেতে হবে বন্ধু বান্ধবের জন্য, বোনদের জন্য। আপনাদেরও দেখিয়ে দেবো। দেখুন অনেক কিছুই আছে, শাল থেকে শুরু করে জ্যাকেটস, কোটস, স্মল গিফট আইটেমস, সব কিছু দেখুন কত কিছু আছে। দেখুন পুরো মার্কেটটার মধ্যে কত কিছু, ব্যাগ ট্যাগ আছে, গান করছে বসে, সব কিছুই আছে। এগুলো লাল মার্কেট, গিফট আইটেম সব, এই সব কিছুই আপনারা এখানে এসে দেখতে পারেন। দেখুন এখানে সব মোজা পাওয়া যাচ্ছে। এই মোজা এখানে 70 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবার টুপিও আছে আপনার, এগুলো 150 টাকা। কত কিছু আছে, চাইলে এই লাল মার্কেট এখানে অনেক কিছু, অনেক রকমের জিনিস। এই মোজাগুলো কি সুন্দর দেখতে, এই মোজাগুলো কিনলাম, গিফট নেওয়া হলো এখান থেকে কিছু মোজা, উলেন, ভালো লাগলো। এখানে অনেক কিছু আছে, দেখুন সোয়েটার থেকে শুরু করে সব কিছু, দারুণ মার্কেট। এখানে আবার হাই এন্ড জুতোর দোকানও আছে। তো এই হলো, দেখি আবার একটা স্টল খুঁজছি, স্টল খুঁজতে পারলে আপনাদের দেখাবো। তো এখান থেকে একটা স্টল কিনলাম। দেখুন স্টলগুলো কত সুন্দর, এগুলো 100 টাকা দাম বলছে, দেখেছেন কত কালারফুল স্টল, 100 টাকা। আমি এটা নিয়ে নিলাম। আর এখানে অনেক সোয়েটার ফোয়েটার আছে, 250 টাকা, 350 টাকা, এরকম অনেক কিছু আছে। 150 টাকায় শাল আছে। দোকানের দাম দেখে নিন, বিনায়ক স্টোর্স, এই লাল মার্কেটের মধ্যেই অনেক কিছু। এই 100 টাকার মধ্যে আবার শালও আছে, দেখছেন তো ভালো, এগুলো খারাপ না। তো এত কিছু শপিংয়ে দেখিয়ে দিলাম, কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এই স্টোলটা আমার জন্য নিলাম, এটা 100 টাকা দাম পড়লো, কত কালারফুল, ভালো হয়েছে না? কেমন লাগবে আমাকে একটু প্লিজ জানাবেন। এরকম জিনিস অনেক ভালো, মোটা উলেন। এই স্টোলটা এখন জাস্ট কিনলাম, কেমন লাগছে একটু স্টাইল মারার চেষ্টা করছি। স্টাইল না, স্টোলটা অনেক, সুপর্ণার ওই স্টোলটা আগে কেনা ছিল, ওকে আমি চেয়েছি, ও দেয়নি, তাই আমার জন্য বাধ্য হয়ে কিনতে হলো হিংসুটানে। এই যেখানে লাল মার্কেট শুরু হচ্ছে আর এমজি মার্ক শুরু হচ্ছে, মানে শেষ হচ্ছে, এই মিটিং পয়েন্টের মধ্যে মোমো পাওয়া যাচ্ছে, মোমো। এই দেখুন মোমো পাওয়া যাচ্ছে নিচে, এই যে বেশ বিশাল ভিড়। এই মোমোর দোকান থেকে 80 টাকায় চিকেন মোমো নিচ্ছে, ট্রাই করে আপনাদের রিভিউ দিচ্ছি। একটা মহিলা নিয়ে বসে আছে, আমি সামনে আর যাচ্ছি না, যা ভিড় হয়ে আর। মোমো বিক্রি হচ্ছে, মেয়েটা বিক্রি করছে। তো এখন খেয়ে ট্রাই করে দেখাচ্ছি।
এবার টেস্টিং টাইম। এ হলো মোমো, 80 টাকায় টোটাল 8 পিস দিয়েছে। এবার ট্রাই করে দেখি। পাতলা, বেশি মোটা না, স্টাফিং কম, কিন্তু ফ্রেশ আছে, খারাপ না, জুসিও। আর চাটনিটা বেশ ঝালঝাল। 80 টাকায় 8 পিস, মানে 10 টাকা পিস। ঠান্ডার মধ্যে দারুণ ব্যাপার। আপনাদের তো আমি এখন এখান থেকে খাওয়াতে পারবো না, দেখাতেই পারবো, খেতে হলে এখানে আসতে হবে। চলে এসছে আমাদের ডিনার। গতকাল রাতে রুটি খেয়েছিলাম, দেখানো হয়নি কেন কি ওরম সেরকম দার্জিলিংয়ের যে হোটেলে খেয়েছিলাম খুব একটা ভালো না। যেহেতু এই হোটেলটা ভালো করে রিভিউ করছি, পয়সা দিচ্ছে না আমাকে, আলাদা করে বলে দিচ্ছি, আমার ভালো লেগেছে, তাই আমি সব পুঙ্খানু ডিটেলস আপনাকে তুলে ধরেছি। তো রাতের ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম এই তাওয়া রুটি আর পেপার চিকেন। এবার একটু ট্রাই করে দেখি পেপার চিকেনটা কেমন হয়েছে। এই পেপার চিকেনের দাম 220 টাকার মতো। ঝাল ইচ্ছে করে ঝাল খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই এটা নিয়েছি। আর তাওয়া রুটি 25 টাকা। তো একটু টেস্ট করে দেখাই, ভাঙতে অসুবিধা হচ্ছে। সেরকম ঝাল না, আর থেকে বেশি ঝাল খেতে অভ্যস্ত আমরা, তো ভালো। তো এই হলো আজকে আমাদের টোটাল দিনের যা যা করলাম আপনাকে তুলে ধরলাম। খুব ডিটেলস নিয়ে অনেক ডিটেলস আপনাদের কাছে তুলে ধরলাম, হোটেল থেকে শুরু করে, গাড়ির থেকে শুরু করে, ম্যালের যাবতীয় মার্কেট থেকে শুরু করে সব কিছু। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো যদি কোয়ারি থাকে তাহলে কমেন্টে প্লিজ জানাবেন। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে নাথুলার পথে। দেখি ওখানে কেমন স্নো পাওয়া যায় নাকি, ইচ্ছে আছে। -ডিগ্রি চলছে এই সময়, আজ কালকে 17 নভেম্বর, দেখা যাক কী আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থাকুন। গুড নাইট।